আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করব কিমার বিরিয়ানি গরুর মাংস দিয়ে। ছোট ছোট করে গরুর মাংসটা কেটে নিচ্ছি। এই যে আমি ছোট ছোট করে গরুর মাংসটা কেটে আমি আদা রসুন দিয়ে দারচিনি এলাচি সব কাঁচামরিচ দিয়ে আমি মাংসটা চড়াই দিছি। আপনার হাতের কাছে যা আছে সেটা দিয়ে আপনি চড়াই দিবেন। এই যে আমি মাংসটা এখন রান্না করে নিব। ভালো করে কষে আমি একটু পানি দিয়ে ঢেকে রাখবো। এটা আজকে আমার কোনো প্রোগ্রাম না, হঠাৎ আমার একটু মাংস ছিল, আমি সেই মাংসটা আজকে রান্না করব। নামাইছিলাম জাল রান্না করার জন্যই, হঠাৎ মনে পড়লো জন্য এইভাবে রান্না করি। আমি একটু এখানে ধনিয়া আর একটু দারচিনি এলাচি গুঁড়া দিয়ে দিলাম। কালকে আমার বাগনি দেখলাম ভিডিও আছে, মানে এই কিমার বিরিয়ানি গরুর মাংসের, আমি যদিও কখনো রান্না করি নাই বা খাইও নাই, তাই আজকে ওর ওটা দেখে আজকে মনে পড়লো যেন এটুকু মাংস দিয়ে কী করবো, তাই করি একটু রান্না করি দেখি কেমন হয়। সাথে আজকে আমি একটু সবজিও অ্যাড করবো এটার সাথে। আমি একটু এটা গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি একটু জালের জন্য, আর গোলমরিচও দিছি। মাংসটা তেল উঠে গেছে, আমি একটু প্যাকেট মশলা দিয়ে দিছি, দিয়ে তারপর টিয়া দিব। ভালো করে নেড়ে ছেড়ে দিব। একটু ঘরে আসলে দই, আজকে হঠাৎ করে মানে আমার কোনো প্রোগ্রাম ছিল না এটা রান্না করার, ঘরে যা আছে ওইটা দিয়ে রান্না করলাম। আমার একটু অল্প একটু দই ছিল, ওটা দিয়ে পয়সা দিয়ে দিলাম। আর আমার কোনো বাসায় মেহমান নাই, রাত্রের খাওয়ার জন্য আমার একটু, যেহেতু আমরা ঘরে খাওয়ার লোক হয়েছে 4 জন। আমি পোলাওটা চড়াই দিব, আমি অল্প করে পেঁয়াজ দিব, যেহেতু আমি বেরেস্তা দিব সেই জন্য অল্প একটু পেঁয়াজ দিব। আর মাংসতে আমি বেশি করে পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে দিছি, আদা রসুন সব দিছি। এখন আর আমি আদা রসুনও দিব না। আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা একদম শক্ত হয়ে দিয়েছি, আমি চামচ আদা চাকু দিয়ে উড়াই দিলাম। পেস্টটা আমার আমি আগে বাটার দিছিলাম, বাটারটা হয়ে গেলে আমি চালটা দিয়ে ভালো করে ভেজে নিব। এদিকে একটু আলুও ভেজে নিতেছি, কারণ আমার ছেলের আবার আলু পছন্দ। আজকে কয়েক পদের সবজি দিব, সবসময় তো মাংস দিয়ে বিরিয়ানি খাই, আজকে সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখব। চালটা আমি ভালো করে একটু ভেজে নিব। লবণটা কিন্তু চালের মধ্যে দিয়ে দিতে হইব। আমি এটাকে আগে দিয়ে দিলাম গাজর, কারণ বাচ্চারা সবজি খাইতে চায় না, এই জন্য আমি এখানে গাজর দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি আজকে আদা রসুন দিব না, মাংসের ভিতরে সব কিছু দেওয়া। এখানে আমি একটু বুট ব্যবহার করব, এটা আমি এখানে ক্ষেতের থেকে টোকা আনছিলাম এই ইতালিতে। কালারটা কিন্তু এই জন্য সাদা সাদা, আর যেটা কেটে কিনা প্যাকেটে ওটা কিন্তু রং দেওয়া, এই জন্য কিন্তু কালারটা অনেক গাঢ়। আর এইটা কিন্তু একদম হালকা। আমি ভালো করে ভেজে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমার 2.5 কাপ মগের ভিতরে প্রায় 5 কাপ পানি লাগে, আমি 4 কাপ দিব, যেহেতু মাংসতে একটু রস টস থাকে। আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম স্বাদের জন্য, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। বলক আসলে এই যে মাংসটা আমার ঠান্ডা হয়ে গেছিলো, আবার একটু চলে দিলাম। দেখেন আমার কতটুকু অল্প, একদম অল্প মাংস। ওই দিন আমি মাংস রান্না করছি, ওখান থেকে টুডায় রাখছিলাম, যাতে আমার ঘরে মাংস একটু কম খায়, সেই মাংসটি দিয়ে আজকে আমি রান্না করলাম। প্রোগ্রামের থেকে হঠাৎ হঠাৎ কিছু রান্না করলে আসলে অসাধারণ হয়। আজকে আমি এই সবজি দিয়ে এটা রান্না করলাম, এত যে খাইতে মজা, আমার মানে জীবনে মনে হয় যেন আমি এমন মজার জিনিস খাই নাই। আর আব্বুর কাছে অনেক ভালো লাগছে। মাংসটা ছোটো ছোটো করে কাটানে, আমি ওরা হ্যাঁ কাজের তো এসে খাইলো, খাইয়া হ্যাঁ খুব মজা পেয়েছে সবাই, মজা মজা বলছে। আমি বললাম যে এটা কিমার কিমার বিরিয়ানি। আমি কিছু ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকামটা দেওয়ার কারণে গ্রানটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি দিয়ে একদম দমে দিয়ে রাখবো। আমি এখানে কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, তারপরে যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিব, আবার কিছুক্ষণের জন্য দমে দিয়ে রাখবো। এভাবে আমার মতো এই কয়েক পদের আইটেম সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ হয়েছে কিন্তু আজকে আমার বিরিয়ানিটা। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভালো করে এটা নেড়ে দিব।
এই যে হয়ে গেছে কিন্তু আমার বিরিয়ানি, চালটাও ফুটে গেছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে দেখেন। এই যে দেখতে কেমন হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।